হাই বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। অসাধারণ একটা ভিডিও ছেড়েছি, খুবই সুন্দর, ভালো লাগবে দেখতে। কি সুন্দর দেখতে লাগছে দেখো। মা আমি কত গল্প করতে করতে এখান থেকে যাচ্ছি। মা আমার জন্য কত খাবার বানিয়ে নিয়ে এসেছে আজকে রে। বলছে আজকে দুজন মিলে অনেক গল্প করব, বসবো। আমি বললাম হ্যাঁ। দেখো কত সুন্দর সুন্দর জায়গা, আমরা এখানে সব ঘুরছি বসে বসে। আমি বললাম চলো ঘুরে ঘুরে আমরা খাই আর দেখতে আছি। মা তো সেই মজা পেয়েছে এখানে এসে। মা বলছে চলো তাহলে আমরা একটু ঘুরি। বললাম হ্যাঁ চলো যাই। ঘুরতে ঘুরতে আমরা অনেক গল্প করছি। তা মাকে আমি আবার বলছি, মা তুমি আমার ছেলের কাছে ফোন করো, ফোন করে বলো যে জামা প্যান্টটা পৌঁছে দিতে। আমরা মাকে আমি আবার ছেলে সাজাবো ভাবছি, সেই চিন্তা ভাবনা নিয়েছিলাম। হাই বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। মাকে ছেলে সাজাচ্ছিলাম। মা বলে দেয় পাগল, এরকম কথা কেউ বলে? এই বলছি মা আমি হাঁটছি। মা আমার সঙ্গে অনেক গল্প করলো। মা বলছে আমার খুব ভালো লাগছে জায়গাটা। আমি তোমার দাদাকে নিয়ে আসতে পারিনি, তোমার দাদা খুব অসুস্থ ছিল বলে, এর জন্য এখন নিয়ে আসতে পারিনি। ওনার শরীরটা খুবই খারাপ, এই কারণে এখন নিয়ে আসতে পারিনি। তার জন্য মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। অতি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে আসবেন। দেখুন খুবই ভালো লাগবে। মা বলছে এটা কিসের ঘর, এটা কোথায়, এখানে কি হয়। মা এভাবে অনেক কথা জিজ্ঞাসা করছিল। তা আমি মাকে বললাম যারা অনেক দূর থেকে আসে তারা এখানে থাকতে পারবে, তাদের জন্য পিকনিক করবে, থাকবে। হ্যাঁ মাকে বললাম, মা বললে ও ভালো লাগছে। দেখো কত সুন্দর একটা জায়গা। আশা করি অবশ্যই যারা এখানে আসবে তারা এখানে থাকতেও পারবে, টাইম পাসও করতে পারবে, অসুবিধা নেই। যারা দূর থেকেও আসবে 2-3 দিনের জন্য তারাও এখানে থাকতে পারবে খুবই কম পয়সার মধ্যে, অল্প কমের মধ্যেই। এখানে খরচাও কম। গাড়ি ভাড়া অবশ্য 30 টাকা, এখানে ঢোকার জন্য 30 টাকা। এখানে একটা ঝিল আছে অবশ্য, সেখানে 20 টাকা, কিন্তু সেখানটা আমি যেতে পারিনি অসুবিধার জন্য। মাকে নিয়ে গেছিলাম বলে আর যেতে পারিনি। এখানে অসুবিধা নেই, আপনারা থাকা খাওয়া খুবই ভালো জায়গা, দেখার মতন জায়গা। এখানে ভালো লাগবে। তা মা আর আমি এক জায়গায় একটু বসলাম, বসে কত গল্প টল্প করলাম। মাকে বললাম মা চলো। মা উঠলো, উঠে বলতে এখানটা চল বসবি। আমি বললাম না এখন বসতে হবে না, হাঁটো কিছু দূর এগিয়ে যাই, বসলে তো বেলা চলে যাবে, তখন আমরা আর বেরোতে পারবো না। দেখ মা বলছে খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে, অসাধারণ। আমি বললাম চলো চলো। আর অবশ্যই এখানটা হাঁটার সময় না খুবই হাওয়াটা দিচ্ছিল, আরো বেশি ভালো লাগছিল। এত হাওয়া দিচ্ছিল, সে না দেখলে বিশ্বাস করবেন না, আপনারা না আসলে বলতে পারবেন না। অসাধারণ হাওয়াটা দিচ্ছিল এখানটা, জলের হাওয়া তো, আর বিকেল টাইম ভাবটা, ওর জন্য হাওয়াটাও আরো বেশি গায়ে লাগছিল। মা আরো ঘুরে ঘুরে দেখছে এধার ওধার করে, এর জন্য হাওয়া খাচ্ছে। হাওয়া মা বলছে কোন দিকে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। আমি বললাম চলো চলো এদিকেই চলো। মা বলছে এদিকে কেন যাব? আমি বললাম চলো না এদিকটা ঘুরেই আসি, এদিকে কেন যাব কি, তখন দেখবো চলো। আমরা আরও ঘুরে ঘুরে এধার ওধার দেখছি। চারি সাইড কিন্তু পুকুরের পাশ দিয়ে চারি সাইডে গাছ, ফুল গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্ক, এখানে সবে নতুন হয়েছে আর কি। পার্ক বলেও চলে, এটা নতুন হয়েছে। কিছুদিন পরে আর তখন এখানে জায়গার উন্নতি হয়ে যাবে আর কি। তখন ঢুকতে গেলে আরো সমস্যা, নাম্বারটা ফোন করতেও পারবে, অসুবিধা নেই। খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ লাগবে। হেঁটে হেঁটে আমরা তো চারি সাইডে ধার ওধার করে ঘুরে ঘুরে দেখছি। মা আমি কত এরকি মারছি, গল্প করছি। মাও খুব কষ্ট পাচ্ছিল যে আসতে পারে না এমনি কোনো জায়গায়। অনেকটা দূর চলে এসেছি, আসবা কি করে।
এর জন্য দেখো দেখতে থাকো, এখানে খুবই সুন্দর একটা জায়গা। মানে এতটা হাওয়া লাগছে সে আর বলার ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন, আরো খুবই ভালো লাগবে। আমারও এমনিতে টাইম পাই না সবসময় বেরোনোর মতন, সমুদ্রের মতনই হাওয়া লাগছে। আমারও হাতে কিছু কাজ আছে তো ওর জন্য তো সময়টাই শর্ট। তাও যেটুকু টাইম পাই তাও সেটুকু টাইমটা আমি চেষ্টা করি যে এখানে যেতে হবে কিংবা এই কাজটা করতে হবে। এটা স্কুল না, কিন্তু চেষ্টা করি, এটা ভেবো না যে এটা স্কুল, এটা টাইম পাস করার জায়গা। এর জন্য তো মা আরো জিজ্ঞেস করছে এটা কি টাইম পাস করার জন্য না এটা স্কুল। মা জিজ্ঞাসা করছে, টাইম পাস না, এটা টাইম পাসের ঘর বলছে ও। মা আমাকে জিজ্ঞাসা করছে এই ভাবছে আর হাঁটছে। তাই বলছে যারা এখানে আসবে তারা থাকতে পারবে। কত রকম মার সঙ্গে কথা, সব কথা তো মাকে আর বলা যায় না, তা যেটুকু বলি তাও মা শোনে আর হাসে, কিছু তো বলতে পারে না। না, মা হাসছে, এটাই তো। আমি বললাম ঠিক আছে চলো। মা আবার বলছে এখানটাকে একটু বসবি, কেন? আমি বললাম না, এখানটা বসতে লাগবে না, চলো। দেখো দেখো কেমন লাগছে বলো। মা আমি হেঁটে হেঁটে কত দূরে দূরে যাচ্ছি। আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। খুবই ভালো লাগবে আসলে, খুবই অসাধারণ একটা জায়গা। দেখতে থাকো, কত লোক এখানে আছে অবশ্য যে যার মতন, তো বুঝতে তো পারছো সবই, যে যার মতন যেখানে সেখানে বসে আছে ঝোপের মধ্যে ঢুকে। হ্যাঁ, মা যখন সামনে চলে যায় তখন লজ্জা উঠে কুটুমুটু হয়ে যায়। মা বলে না ওদিকে আর যাওয়া যাবে না। বললাম তুমি আমার সঙ্গে এসেছো, চলো কোথায় যাবো কিনা সেটা তোমাকে বলতে হবে না, তুমি আমার সঙ্গেই যাবে। বলছে না ওখানে লোক আছে বসে আছে। হ্যাঁ, মা এরকম বলতে থাকে, মানে লোক আছে তাতে তোমার কি সমস্যা, তুমি আমার সাথে যাবে, অসুবিধা কোথায়। বলছে ঠিক আছে, বলছে খাবারটা খা, আমাদের কটা ফট করে কিনেছে, সেই খাবারটা আমাকে হাতে আবার সময় দিয়ে দিলে। মা হাসছে, কথা বলছে। হাই বন্ধুরা, আমার মা কিন্তু দেখো দেখছে, দেখো দেখছে ঘুরে ঘুরে এধার ওধার করে। চলো চলো। মা আমার জন্য কটা খাবার নিয়ে এসেছিল, সেই খাবারগুলো আমার হাতে দিচ্ছে। আমি বলছি না তোমার হাতে থাক, মার হাতে আবার ব্যাগটাকে থামিয়ে দিয়েছি। আমি বললাম তুমি হাঁটো, আমি পরে যেতে যেতে খেয়ে নেবো। আজকে কি রান্না করেছিল? বাড়িতে যখন যাবো তখন যেতে যেতে খাবো, অসুবিধা নেই। মা বললো ঠিক আছে। আলু ভাজা। আর কি করেছিলে? মার সাথে যেতে যেতে মা গল্প করতে করতে মার সাথে আমি যাচ্ছি। বসে বসে খেতে মা এদার কোথায় ঘুরে ঘুরে দেখছে। ভালো লাগে না, মা বলছে খুবই ভালো লাগছে আমার, নিয়ে আসতে পারতে। রুটি রাত্রি ভালো লাগে, হাওয়াটাও খুবই ভালো লাগছে। ওই একটা কটকটা এলা কাকু আইছে, ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম, উনি খাবার নেবে বলে মা আরও ওনার থেকে পয়সা দিচ্ছে। বলছে দুটো কটকটি নেবো। ওদিকটা ঘুরে ঘুরে এসেছি, দুখানা কটকটি নিয়েছি, 5 টাকা করে 10 টাকা দুজনে খাবো। নিয়ে আমরা একটু কিছুক্ষণ বসলাম, একটু কিছুক্ষণ ঘুরে টুরে দাঁড়িয়ে কথাবার্তা বলে চলে গেল। 2 বছর হয়েছে বুঝলে তো। আমরা বললাম তাহলে আমরা একটু কিছুক্ষণ বসি। তাহলে আমরা আবার একটু বসলাম, বসে বসে একটু ঘুরে টুরে আমি বললাম এবার চলো বেশিক্ষণ বসতে হবে না, আমরা হাঁটতে থাকি। ও মা তো বাইরে রুটি নিয়ে আসতে হতো, বসে বসে খেতাম, আমরা এখানে এত কষ্ট করে আসলাম। বলছে সামনের দিকে চলো আগিয়ে যাওয়া যায়। আমার না সত্যি হাওয়াটা এখানে খুবই ভালো লাগছিল, অসাধারণ লাগছিল, এত সুন্দর লাগছে এখানে হাওয়াটা, মনে হচ্ছে কি যেন আমি সেই গঙ্গার পাড়ে হাওয়া খাচ্ছি। দেখো এত সুন্দর হাওয়াটা এখানে, সে বিশ্বাস করতে পারবে না, এত ভালো লাগছিল। তোমরা সবাই তৈরি থাকো, আমার মা আমার জন্য রুটি নিয়ে আসবে অসাধারণ। 1 সপ্তাহ বাদে, তার আগে আমি মরে ঘুরে যাবো। এরকম হাওয়া মনে হয় আমি আমার বাড়িতে, কিন্তু অবশ্য সুন্দরবনে বাপের বাড়িতে, কিন্তু সেইখানের মতনই হাওয়াটা এখানে লাগছে। সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগবে, হেবি সুন্দর, একদম পুরো গ্রাম অঞ্চলের মতন জায়গাটা, খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। পুকুরের পাড় চারি সাইড দিয়ে ফুল গাছগুলো লাগানো রয়েছে, আরো দারুণ লাগছিল। বসার জায়গা থেকে শুরু করে 30 টাকা সবই আছে এখানে,
কোনো অসুবিধা নেই। আপনি মন চাইলে এখানে ট্যুর করতে পারেন, আসলেও এখানে থাকতে পারবে, বসতে পারবে, টাইম পাসও করতে পারবে, সবই পারবে। এই যে হাওয়াটা কেমন মার লাগছে মা? সঙ্গে কত গল্প সল্প করতে হাওয়াটা করতে কেমন মা লাগছে? একটু একটু দাঁড়িয়ে যায় মাঝে মাঝে। আমি বললাম হাঁটো, আর দাঁড়াতে হবে না। এমনিতে গরমটা বিকেল লাগছে না? টাইমটা এসছিলাম আমরা এখানে, প্রচুর। বিকেল টাইমটা এসছিলাম বলেই তো একটু হাওয়াটা আরো বেশি পেয়েছি। দুপুরের টাইমটা তো কেউ আসবে না এখানে, অবশ্য আসা যায় না দুপুরের টাইমে। বিকেল টাইমটা খুবই ভালো লাগে, এত ভালো লাগবে বিকেলের টাইমটা, না দেখলে বিশ্বাস করতে পারবে না। খুবই সুন্দর বিকেল টাইমটা। এখানে সবাই বসে আছে, অনেকের ভিতরে কিন্তু লোকজন আছে কিন্তু বসার মতো। গাছ লাগানো রয়েছে। হ্যাঁ, ওই যে বসে সবাই আছে এখানে, আমরা আরো ঘুরে ঘুরে এধার ওধার করে। এখানে কিন্তু মেলা হয়, আবার এখানে মেলা হয়। একটা দোকান সামনে, এই রাস্তা, এই সাইডে আবার একটা পুকুর। এখানে অনেক কটা পুকুর আছে, খুবই ভালো লাগবে, মানে এত সুন্দর জায়গাটা, মা বলো কেমন? না দেখলে বিশ্বাস করবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ জায়গাটা। দেখো, আমরা তো দেখতেই থাকছি, হাঁটছি, কত গল্প করলাম মায়ের সাথে। আপনারাও আপনাদের মায়েদের সাথে সঙ্গে করে নিয়ে আসতে পারেন, ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে অবশ্য, মনে করবে না আমাদের নিয়ে এসেছে। ভালো লাগছে না দেখতে? দেখো, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর খুবই ভালো লাগবে জায়গাটা। আপনাদের। বন্ধুরা হাই, আপনারা দেখতে থাকেন। খুবই সুন্দর আমরা একটা এখানে জায়গায় কত এসেছি। সুন্দর সুন্দর ভাবে ঘুরছি, ভালো লাগবে। কত ভাবে বসেছি, গল্প করেছি। আমার মা কত আগে আগে চলে গেল। আমাদের বাড়ি অবশ্য হয়তো সুন্দরবনে হতে পারে, কিন্তু সুন্দরবনে যেমন হাওয়াটা লাগে আর কি, তেমনও এখানে লাগে।